ভাই ভাবির প্রেমের কাহিনী শুনে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি। আপনারা আচ্ছা ভাবি, তোমার আর ভাইয়ের বিয়েটা হয়েছিল কিভাবে? আমি একটু আগে কি করছি এইটাই আমার মনে থাকে না, আর তুমি আমার এত বছর আগে কথা জিগাইতে আইছো। তোমার মনে থাকবে কিভাবে? তোমার মাথায় তো সারাক্ষণ খানার চিন্তাই ঘুরে। থাক, তুমি বলতে হইব না, আমি ভাইয়া থেকেই যাই না নেই। আচ্ছা ভাইয়া, তোমার আর ভাবির বিয়েটা হয়েছিল কিভাবে? পুরাতন কথা বলে কোনো লাভ নাই, বাদ দে। একটু বলো না, আমি তো তোমাদের বিয়ের সময় অনেক ছোট ছিলাম, আমার খুব জানতে ইচ্ছে করতেছে। আচ্ছা তাহলে শুন, দিনটা ছিল আমার কলেজ জীবনের প্রথম দিন। আমি কলেজে যাওয়ার জন্য বাসে উঠে বসলাম। হঠাৎ করে দেখলাম যে আমার পাশে একটা মেয়ে এসে বসলো। কিছুক্ষণ পর যখন কন্ট্রাক্টর এসে আমার কাছে ভাড়া চাইলো, আমি পকেটে হাত দিয়ে দেখি কি তাড়াহুড়ো করে আসতে গিয়ে মানিব্যাগটা আনতে ভুলে গেছি। আমার পাশে বসা মেয়েটা আমার অবস্থা দেখে আমার ভাড়াটা দিয়ে দিল। এটা দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগলো। তারপর বাসটা যখন কলেজের সামনে এসে দাঁড়ালো, আমি নেমে পড়লাম। পিছন ফিরে দেখি কি ওই মেয়েটাও বাস থেকে নামলো। কলেজে যাতে আমার প্রথম দিন ছিল, তাই আমি পুরোটা কলেজ একটু ঘুরে তারপরে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি কি ওই মেয়েটা একই ক্লাসে বসে আছে। পরে আমাদের মধ্যে আস্তে আস্তে কথাবার্তা বলা শুরু হলো। কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো। ওই ভালো লাগা থেকেই ভালোবাসা সৃষ্টি হলো। বাহ, অনেক সুন্দর লাভ স্টোরি তো। তারপর কি হলো? বিয়ে করার জন্য আমি আমার বাবা মাকে নিয়ে ওর বাড়িতে গেলাম, কিন্তু এই বিয়েতে ওর বাবা মা কেউ রাজি হয় নাই। এই কথাটা শুনে আমি পুরোই পাগল হয়ে গেলাম। পরে ওই মেয়েটাকে না পেয়ে বাধ্য হয়ে আমি তোর ভাবিকে বিয়ে করছি। Mata nih gue, Pak.